উজানির পীর সাহেবের তেলাওয়াত শোনার জন্য লাখো মানুষ পাগল, মরহুম পীর সাহেব চরমনের বয়ান শোনার জন্য লাখো মানুষ পাগল, মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার জন্য লাখো মানুষ পাগল। সাইদি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছে, এখনো মানুষ বয়ান শোনে মোবাইলে। তো মানুষের কথাই বয়ানে আলোচনায় যদি এত মজা হয়, এত মজা হয়, তো আল্লাহর কথায়ও মজা আছে না নাই? কম না বেশি? কোরআন হচ্ছে আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলেন। আমরা মজা পাইছি না, কিন্তু যারা পাইছে 2 রাকাত নামাজে এক রাতে পোড়াটা দিয়া দিছে, 2 রাকাত নামাজের ভেতরে 30 পারা কোরআন খতম করে ফেলছে। যেমন কাসেম নানতবি, দাওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি আশার নামাজের পরে মসজিদ দরজা জানালা বন্ধ করে একাকী মসজিদের ভেতরে আমল করে। মসজিদের খাদেমের মনে প্রশ্ন হলো, হুজুর কি আমল করে একটু জানতে হবে। মসজিদের কোনায় গরমকালে চাটাই মাদুরগুলো গোল আকৃতি কইরা ভাঁজ করে রেখে দেয়। তো খাদেম সেই আড়াল চাটাইয়ের আড়ালে লুকায় রয়েছে, হুজুর কি আমল করে দেখুন। প্রতিদিনকার মতো এই দিনেও কাসেম নানতবি রহমাতুল্লাহি আলাইহি মসজিদের দরজা জানালা বন্ধ কইরা নামাজের বিছানা বিছায়া আল্লাহু আকবার বলে হাত বাইদা নামাজে দাঁড়িয়ে গেছে। খাদেম পেছনে দাঁড়াইছে। খাদেম মনে মনে ভাবে পেছনে দাঁড়াইয়া যায় নামাজ আদায় করি। খাদেম পড়ে লিখেন, হুজুর তিলাওয়াত করে তু করে করে তু করে করতে 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 রুকুতে যাওয়ার আগে 15 পারা কোরআন তিলাওয়াত করেছে। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের ভেতরে 30 পারা কোরআন খতম করে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেক দিন কোরআন খতম করতেন। ইমামে আবু হানিফা রমজান মাসে একদিনে প্রতিদিন 2 বার খতম করতেন। নিশ্চয় কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? কোরআনের ভেতরে তো মজা আল্লাহ ঢুকায় দিছে। কোরআনের মজা যে পেয়ে গেছে, দুনিয়ার ভেতরে আর কোনো কিছুতে এমন মজা সে পায় না। বান্দা শুধু তিলাওয়াত করে। আজকে মুসলমানের সমাজে মুসলমানরা কোরআন তেলাওয়াতে মজা পায় না, কিন্তু নবীর যুগে কাফেররাও কোরআন তেলাওয়াতে মজা পাইত। আমার নবী যখন তিলাওয়াত করত, তো আবু জাহাল আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুইনা বাড়িতে চলে যাচ্ছে রাতের বেলা। আবু জাহাল আবুল আহাব রাস্তার মোড়ে দেখা, এই আবু জাহাল আবুল আহাব একজন আর একজনের জিগাই কোথার থেকে আসছো? আবু জাহাল বলে, মিথ্যা বলার কোনো মানে নাই, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আসছি। আবুল আহাব কয়, আমরা সর্দার মানুষ মুহাম্মদের তিলাওয়াত শুনি, সাধারণ মানুষের কি অবস্থা হবে? না না, আজকে থেকে আর মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। বরং আবু জাহাল ঘোষণা করতো, আয় লোকেরা, মুহাম্মদ নবীর তিলাওয়াত শুনবা না। তিলাওয়াত যেখানে হয় সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ডাইকা ডাইকা মানুষরা বলতো, কোরআন তেলাওয়াত শুইনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের বয়ান হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের তিলাওয়াত হয়, সেখানে গন্ডগোল লাগায়া দাও। মানুষের না করতো, কিন্তু নিজে রাতের বেলা কোরআন তেলাওয়াত শুনতো। এবার আবু জাহাল আবুল আহাব হাতে হাত রেখে ওয়াদা করছে, আর কোরআন তেলাওয়াত শুনবো না। সাবধান, আমরা সর্দাররা যাবো না। পাক্কা নিয়ত করে আগামী রাত যখন ঘুমাইছে, বিছানার নিচে শুয়ে বালিশের উপরে মাথা দিয়া
কম্বলে নিচে শুয়ে শুয়ে আবু জাহাল মনে মনে ভাবে আজকে রাতে কেউ যাবে না, অতএব আমি যাই একটু নীরবে কোরআন তেলাওয়াত শুনে আসি, আমি যাই। আবু লাহাব মনে মনে কয় আজকে তো কেউ যাইতো না, আমি যাই। সুবহানাল্লাহ বলেন না। মুরব্বী বাবারা যারা হজে গেছেন, ওমরাই গেছেন, দেখছেন কাবাগর দেখার একটা আলাদা মজা আছে না নাই? প্রথম যখন হজে গেলাম 15 সালে, 7 ঘন্টা বিমানের জার্নি, আরো 6 ঘন্টার মতো বাসের জার্নি। জেদ্দায় নামছি, আর বাস হোটেল হারাইয়ে ফেলছে, তালাশ করতে করতে 6 ঘন্টা, 13 ঘন্টা জার্নি কইরা গাট্টি গুট্টি সব হোটেলের সামনে রাইখা এক বন্ধুরে কইলাম, ভাই আমার গাট্টি কষ্ট করে হোটেলে 4 তলায় উঠা, আমি আগে কাবাগরটা দেখে আসি। তো খুব দ্রুত গতিতে গেলাম, মিসফালা ওই যে কবুতরের একটা মাঠ আছে, এইটা দিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। কাবাগরটা দেখে তাওয়াফ করলাম, আর মনে চাইলো কালো পাথরে যদি একটা চুমা দিতে পারতাম। আরো আগে তো আবেগ ছিল বেশি, গেছি কাবাগরের পাশে মোটামুটি চলে গেছি, রুকনি আমিনের থেকে চাপতে চাপতে গেছি, একজন বুদ্ধি শিখাই দিছিল। কালো পাথরটার কাছে গেছি কেমন হয়েছে, হঠাৎ করে মনে হইলো যে একটা ভূমিকম্প, 10 হাত দূরে যেয়ে পড়লাম। কি রে ধাক্কা মারলো কেডা? তা একজন রেজে গেলাম, এত দূরে ধাক্কা মারলো কাবাগরের সামনে। আরে ধাক্কা দিছে না, দেখো এক একজন মানুষ পাহাড়ের সমান, এত বড় বড়, হাত মোড়া মোড়া, পাও মোড়া মোড়া, আফ্রিকান, ওই কালো কালো মানুষ, এরা একটু কোন নাড়া দিলেই আপনার মনে এবার গুলি মারছে আপনার, এত শক্তি আল্লাহ এদের দিছে। এদের সামান্য ধাক্কায় আমি 10 হাত দূরে। চিন্তা করলাম এখন তো সম্ভব না, তাহাজ্জুদের সময় আসলে বোধহয় একটু সহজ হইব, কারণ তাহাজ্জুদের সময় মানুষ বেশি ঘুমায়। সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাসূল কইছে মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়ো। তাহাজ্জুদের টাইমে বোধহয় মানুষ কম, গিয়া দেখি না দুপুরের চেয়ে তাহাজ্জুদের সময়ে মানুষ আরো বেশি। কারণ এমন মনে করেন না লোকের অভাব নাই, বোধহয় ওই সময় গেলে ফাঁকা পামু। মনে মনে ভাবলাম রাত 1টা কি 2টার সময় যাবো, গিয়া দেখলাম মানুষের অভাব নাই। এমন মনে করার মতো বহু লোক আছে যে মনে হয় ট্রেনের টিকিট কাটবো, সবার আগে টিকিট কাটতে হইলে ফজরের সময় যাওয়া লাগবে, গিয়া দেখে ফজরের সময়ও 100 নাম্বার সিরিয়াল, ঠিক না? আবু জাহাল মনে মনে ভাবে কেউ যাবে না, আমি যাই। আবু লাহাব মনে মনে ভাবে কেউ যাবে না, আমি যাই। এভাবে মক্কার সর্দারেরা এক একজন মনে মনে ভাবে কেউ যাবে না, আমি যাই। আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুই না, যখন বাড়ির দিকে রওনা করে প্রতিমধ্যে আবার সাক্ষাৎ, কি ব্যাপার, কোথা থেকে আসলা? গভীর রাতে আবু জাহাল, আবু লাহাব। মিথ্যা বলার দরকার নাই। আবু জাহাল কয় মুহাম্মদের তেলাওয়াত শুনে আসলাম। এরে আবু জাহাল, তুই আমাদের মধ্যে বড় সর্দার মাতব্বর হয়াও, কালকে না করলি আজকে আবার আইলি। আবু জাহাল কয় রব্বে কাবার কসম, মুহাম্মদের তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। কোরআনের ভেতরে তো মজা, শুধু মজা না, বলে কোরআন বলাই তো দামি। কোরআনের সাথে যার সম্পর্ক সেই দামি। ইব্রাহিম নামের লোকের অভাব নাই, তবে কারি ইব্রাহিমের এত দাম। ও মুসলমান, ফজলুল করিম নামের লোকের তো অভাব নাই, তবে মরহুম পীর সাহেবের এত দাম। আহমদ শফি তো বহু মানুষের নাম, কিন্তু শাইখুল ইসলামের এত দাম। আজিজুল হকের নাম তো অভাব নাই, কিন্তু শাইখুল হাদিসের এত দাম। ফজলুল হক আমিনী তো অভাব নাই, এখনো বহু আমিনী মানুষের সামনে পেছনে লাগায়, কিন্তু মুফতি আমিনীর এত দাম। কেন এত দাম? বলে শুধুমাত্র কোরআনের বরকতে এত দাম, এত দাম। কোরআনের সাথে যে আছে সেই দামি। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমরা মনে করো টাকাওয়ালা দামি, পয়সাওয়ালা দামি, চেয়ারওয়ালা দামি, ক্ষমতাওয়ালা দামি, মন্ত্রী প্রধানমন্ত্রী দামি, রাষ্ট্রপতি দামি। না না, আল্লাহর নবী বলে খায়রুকুম
মানে কি? সাহাবীদের সামনে নিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে সামনে রাইখা একেবারে প্যাকেজ নবী ঘোষণা করেছেন, যত পদের মানুষ আসুক না কেন এই মানুষগুলার ভেতরে কেউ রাষ্ট্রপতি হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ প্রধান জাস্টিস হবে, কেউ প্রধান আর্মি হবে, কেউ পুলিশ প্রধান হবে, র্যাবের প্রধান হবে, কেউ দামি দামি পদ আরোহণ করবে। আল্লাহ নবী বলে তোমাদের মধ্যে যত পদের মানুষ হোক না কেন সবচেয়ে দামি হলো কোরআন বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া চেয়ারওয়ালা দামি না কোরআনওয়ালা? জোরে কোন গাড়িওয়ালা দামি না কোরআনওয়ালা? বাড়িওয়ালা না কোরআনওয়ালা? ক্ষমতাওয়ালা না কোরআনওয়ালা? কত দামি? বলে কোরআন বলা। বাংলাদেশে আজও পর্যন্ত কোন কোরআন বলা ক্ষমতায় থাকুক আর না থাকুক অসম্মানী হয়েছে প্রমাণ নাই, কিন্তু কোরআন ছাড়া যারা ক্ষমতাওয়ালা শুধুমাত্র দুনিয়াওয়ালা, এরা আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই। হয়তো জোর কইরা অনেক জবরদস্তি কইরা 16 বছর ছিল, এখন টর্চ লাইট দিয়া টিপ্পাও কারো চেহারা দেখা যায় না। কই যে পালাইছে ভারতের মিডিয়ারও জানে না আপা যে কার ঘরে আছে, মুদির ঘরেও নাই। কই যে পলাইছে আল্লাহ জানে। এজন্যই হযরত আলী বলে আল্লাহ, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার নবীর প্রিয় সাহাবী আলী আল্লাহর হাজার শুকর আদায় করে, বলে আল্লাহ আপনার হাজার শুকর আদায় করি, আপনি আমার মাল দেন নাই, ধন দেন নাই, দৌলত দেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, দুনিয়ার কিছুই দেন নাই। নবীর কলিজার টুকরা আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আমার নবীর ঘরে খাইতেন, নবীর ঘরে থাকতেন, নবীর ঘরে লালিত পালিত হইছেন, নবীর ঘরেই বড় হইছেন মদিনায়। হযরত আলী আল্লাহর হাজার শুকর আদায় করে রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আলী বলেন আল্লাহ হাজার শুকরিয়া, দুনিয়ায় আপনি দুনিয়ার ধন দৌলত আজ আছে কাল নাই, আমারে ইলমে দ্বীন দান করেছেন, যা আজ আছে কাল আছে, ইলমে দ্বীন জান্নাত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। লম্বা বয়ান না, শুধুমাত্র ভিক্ষা চাই শাইখুল ইসলামের পক্ষ থেকে। আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি রহিমাহুল্লাহু তাআলা সারা জীবন ভর শেষ প্রান্তে এসে মানুষের কাছে বয়ানে শুধুমাত্র কয়েক মিনিট বলতো, ভিক্ষা চাই মুসলমানের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াও, ভিক্ষা চাই মুসলমান সন্তানগুলারে কোরআন বলা বানাও, কোরআন থেকে তিনি আর কোনো পরিবার দূরে যায়ও না, ব্যক্তিগত জীবন কোরআনের আলোয় আলোকিত করো, পারিবারিক জীবন কোরআন দিয়া সাজাও, সামাজিক জীবনও কোরআন দিয়া সাজাও, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আলো জ্বালায়া দাও। কেন জানো? কোরআন থেকে দূরে গেলে পরে বান্দা তোমার জীবন ধ্বংস, ইহকাল এবং পরকাল। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায়, কোরআন একদিকে জীবন আরেক দিকে, ব্যক্তিগত জীবন কোরআনের সাথে কোনো মিল নাই, পারিবারিক জীবনে কোরআনের কোনো আলো নাই, সামাজিক জীবনে কোরআনের কোনো মেসেজ সে নিতে চায় না, রাষ্ট্রীয় জীবনেও কোরআনকে আলাদা রাখতে চায়, বরং আরো সুন্দর করে আওয়াজ দেয়া ঘোষণা দেয় আমরা ইসলামী শাসনে বিশ্বাস করি না। যারা কোরআনী শাসন বিশ্বাস করে না, ইসলামী শাসন বিশ্বাস করে না, কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকটময় করে দেয়। এদের ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনেও শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে সংকট। যার দরুন আসবার আগে নিয়ত করা লাগে বুলেট প্রুফ গাড়ি কিনা লাগবে, না জানি কোন দিক দিয়ে হামলা মারে আবার। ওই কোরআন ওয়ালাদের কোনো ভয় নাই। হযরত ওমর ফারুক অর্ধেকটা পৃথিবীর শাসক, কিন্তু সিকিউরিটি গার্ড রাখতেন না। কেন? কেন বলে সংকট নাই, সংকটের ভয় নাই। ওলামায়ে কেরাম সারা দুনিয়া কাঁপাইছেন, কিন্তু ভয় নাই, সিকিউরিটি গার্ড রাখতেন না। কোরআন ওয়ালার কোনো ভয় নাই, চিন্তা নাই, কোরআন যার সাথে আছে
তার কোনো বিপদ নাই, টেনশন নাই, চিন্তা নাই। কোরআন নাই, জীবন সংকটময়, শুধুমাত্র ইহকাল সংকটময়, বিষয়টা এমন নয়। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে কোরআন ছেড়ে দিয়া জীবন তুমি তোমার মনের মতো সাজাইছো, ময়দানে মাহশারে আমি আল্লাহ তোমার অন্ধ বানাইয়া দেব। অন্ধ বানাইলে পরে লোকেরা প্রশ্ন করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ অন্ধ বানাইয়া দিছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চোখে দেখতাম। আল্লাহ আল্লাহ বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কোরআন দিছিলাম ভুইলা গেছিলা, তোমাদের কাছে আমি আল্লাহ আয়াত পাঠাইছিলাম, তোমরা ভুইলা গেছিলা। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাদেরকেও ভুলে যাওয়া হয়েছে। অতএব পায়ে ধরে বলি মুসলমান বাবারা, ঘরে একজন কোরআনওয়ালা মানুষ বানাও, নিজে কোরআনওয়ালা হয়ে যাও, সন্তানরে কোরআনওয়ালা বানাও, নাতিরে কোরআনওয়ালা বানাও, নিজের ছেলেরে করেন, নাতি মেয়ের করেন, নাতির একজন কোরআনওয়ালা বানাইয়া দাও। কোরআনওয়ালার দাম আজ আছে, কাল আছে, জান্নাত পর্যন্ত। টেনশন নাই, চিন্তা নাই। ক্ষমতার চেয়ারে গেলেও দাম, না গেলেও দাম। ক্ষমতায় যাইতে পারলেও দাম, না যাইতে পারলেও দাম। আরে বাংলাদেশে কত চেয়ারম্যান পালাইয়া গেছে, কত উপজেলা চেয়ারম্যান পালাইয়া গেছে, কত এমপি পালাইয়া গেছে, কিন্তু কোন আলেম চেয়ারম্যান কোন, উপজেলা চেয়ারম্যান কোন, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব শেষ। আল্লামা খালেদ সাইফুল্লাহ হাবিবজি দায়িত্ব শেষ হয়েছে, কিন্তু ওনার পালাতে হয় নাই কেন? বলে কোরআনের সাথে সম্পর্ক যার, তার কোনো বিপদ নাই, তার বিপদ দূর করে দেবেন। জোরে বলেন কে? কোন আলেম পালায় না, আলেমরা পালায় না মেয়া। বিগত দিনেও না আমিনি পালাইছে, না সাইদি পালাইছে। আল্লাহু আকবার বলেন না। কিছু ব্যাককল কর্মী আছে, নেতা থাকে বিদেশে, কর্মী লাফাই দেশের ভেতরে, একবারও চিন্তা করে না নেতা দিয়ে আয় না। আমি যেই নেতার লাগি মরি, সেই নেতার ছেলে থাকে কানাডা। আলেম ওলামারা ভাগে না, ভাইগা যাইব কই? আলেমদের বাড়ি তো কানাডাই নাই, আমেরিকাই নাই, সেকেন্ড হোম নাই। দুনিয়া ওলাদের আমেরিকা আছে, ভারত আছে। আলেমরা জন্ম নিয়েছে বাংলাদেশে, মরবে বাংলাদেশে, লড়াই করবে বাংলাদেশে, যুদ্ধ করবে বাংলাদেশে, শাহাদত বরণ করার পরে জান্নাতও পাবে বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ। আল্লাহ, এখানেই তাদের কবর। ভাগে না আলেমরা, ময়রাও ভাগে না, জিন্দা কোনো আলেম ভাগে না। সময় এসেছে অন্তত একবার আলেমদের উপর বিশ্বাস রাখা। কথা কন ঠিক কিনা? সারা জীবন তো বহুত জোর বাটপারে ভোট দিছেন, দেখছেন আপনার থেকে ভোট নিছে, বিপদে পড়লে আপনারা ফালাইয়া ভাগছে, আপনি নিজের চোখে দেখছেন। আপনার নেতা ছেলেরে পড়াইতেছে বিদেশে, ছেলে মেয়ে সেটেল, পরিবার সেটেল বিদেশে। বাংলাদেশের কোন আলেমের সেকেন্ড হোম নাই কানাডায়, বেগম পাড়ায় কোনো সেকেন্ড হোম নাই। বাংলাদেশের কোন মাওলানা মৌলবীর বিদেশে আলাদা কোনো বাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? যে কয়জন রাজনীতি করে খবর নেন, এটা মুফতি ফয়জুল করিম সাহেব বলেন, মামুনুল হক সাহেব বলেন, আর যার কথাই বলেন, কওমি দেওবন্দি ঘরানার কোন আলেমের বাড়ি যারা বাংলাদেশে রাজনীতি করে একজনেরও বিদেশে বাড়ি নাই। আলেমদের সাথে থাকবো ইনশাল্লাহ, রাজি আছি। আমার এই কথাগুলো মূল টার্গেট না, মূল কথা হলো নিজের ঘরে একটা আলেম বানায় নেন। এটাই হলো আমার বড় চাহিদা। সন্তানগুলাকে মানুষ বানায় মরেন মিয়া। মানুষের বাচ্চাগুলা জানোয়ার হয়ে যাচ্ছে, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। পায়ে ধরে বলি, সন্তান হাসরের দিন বাবার বিরুদ্ধে এই ব্যাপারে কোনো মামলা দেবে না। আল্লাহ আমার দোকান দিয়া গেল না। আল্লাহর কাছে কোনো সন্তান বলবে না, আল্লাহ আমার বাবা আমার একটা বাড়ি কেন দিয়া গেল না। আল্লাহর কসম, কোন সন্তান আল্লাহর কাছে বলবে না, আল্লাহ আমার বাবা আমার একটা গাড়ি কিনে দিল না কেন। কিন্তু আল্লাহর কসম মামলা করবে, আমার বাবা আমার দিন শিখাইল না কেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুসলমানের সন্তানের প্রথম শিক্ষা হবে রবের নামের শিক্ষা। দিন
দিন শিখাইছো না, আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাবারা নিজের সন্তানকে কেমনে মানুষ বানাইবা? মানুষের বাচ্চা তো এমনিতেই মানুষ হয় না, কেমনে মানুষ বানাইবা? আল্লাহ তাআলা সবক দেওয়ার জন্য এই লোকমান হাকিমের বয়ানগুলো আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছেন। সূরা লোকমান নামের একটা চ্যাপ্টার আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ কয়, লোকমানকে দেখো ছেলেগুলারে কেমনে মানুষ বানাইছে, সন্তানরে কেমনে মানুষ বানাইছে। ডাইকা ডাইকা আদর কইরা ইয়া বোনাইয়া, কলিজার টুকরা সন্তান ডাক দিছে, ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার সন্তান আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাজান আয় আল্লাহর ঘরে নামাজ আদায় কর। ফা'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবি ও সৎ কাজে বাধা প্রদান করবি। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা তার সন্তানরে বলতেছে বাজান মুসিবতের সময় সবর করবি। সন্তানকে আল্লাহ তাআলা আরো বয়ান লোকমান হাকিমের মাধ্যমে জানায়া দেয়, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের দাম দিয়ে কথার সাথে চলবি না। ক্ষমতার গরম দেখাইবি না, টাকার গরম দেখাইবি না, লাঠির গরম দেখাইস না, বন্দুকের পাওয়ার দেখাইস না। আল্লাহ তাআলারে ভয় কর। মুসলমান রে, এভাবে লোকমান হাকিম সন্তানরে মানুষ করেছে। মুসলমানের দায়িত্ব হলো সন্তানগুলাকে লালন পালন করে মানুষ করা। কেমনে মানুষ হবে মুসলমান? বাবা বলে একটা গাছ লাগাই দিলেই গাছে ফলন ভালো হয় না, বরং গাছের একটু যত্ন করা লাগে। ছোটকাল থেকেই যত্ন করে করে ডালপালা গাছা পরিষ্কার করে করে গাছটারে বড় করো, পানি ঢালো, সার দাও, যত্ন করো, ফলন ভালো হবে। সন্তান দুনিয়াতে আসছে, তো ডান কানে আজান বাম কানে কামত দাও, তাহানিক করো, নাম একটা সুন্দর নাম রাখো, মুসলমানি নাম, মুসলমানি নাম। এরপরে সন্তান যখন 7 দিন বয়স আকিকা করো, চুলগুলো কামাইয়া ওজন করে স্বর্ণ রূপা সাদাকা করো। মুসলমানদের তোমার সন্তান একটু কথা বলতে জানে, আল্লাহর নাম সন্তানের জবানে চালু করে দাও। আব্বা আম্মা কয়, সন্তান যেন আল্লাহ কয়াও ডাকতে পারে শিখাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 7 বছর 4 বছর বয়স তো মাদ্রাসায় পাঠাইয়া দাও। মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইবা, কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা দুঃখ আরেক জায়গায় আছে। আমি বহু ডাক্তারকে দেখছি বাবার জানাজায় দোয়া পারে না, বাবার জানাজাটা পড়াইতে পারে না। বহু ইঞ্জিনিয়ার দেখলাম বাবার লাশের সামনে বোবার মতো দাঁড়ায়। অনেক ডক্টর দেখলাম বাবার লাশের সামনে বোবা। বাবা তার সম্পদ বিক্রি করে ডাক্তার বানাইছে, মা তার গয়না গাড়ি বিক্রি করে ইঞ্জিনিয়ার বানাইছে, কত কিছু শিখলো জীবনে, কিন্তু মা বাবার অন্তিম সময়ে জানাজার দোয়াটা শুধু শিখতে পারলো না। কপাল পরা সন্তান। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। কপাল কত খারাপ, আমার ছেলের জন্য সম্পদ বিক্রি করলাম, ছেলে আমার জানাজা পড়াইতে জানে না, আমার ছেলে আমার জানাজার দোয়াটা পারে না। আমার মতো কপাল পরা জগতে নাই। এজন্য পায়ে ধরে বলি, মুসলমান নিজের সন্তানরা ডাক্তার বানাইবা, তবে এর আগে আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় 4-5 বছর পড়াও, নুরানি বিভাগে পড়াও, হাফেজ বানাও। তোমার সন্তানকে কয়েক বছর পড়ায়া জানাজার ইমামতি শিখাও, নামাজগুলো শিখাও, আল্লাহরে চিনাও, রসুলকে চিনাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। মানুষের সন্তানগুলাকে মানুষ বানায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাও, কোনো আপত্তি নাই। শুধুমাত্র আবেদন হলো কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। মা বাবা না চাইলে, চেষ্টা না করলে সন্তান মানুষ হয় না। আমাদের আকাবিররা তো আল্লাহর কাছে এভাবে দোয়া করতো, আল্লাহ এমন সন্তান দিও না যে সন্তান আমার জাহান্নামের কারণ হয়ে যায়। আয় আল্লাহ, জান্নাতের জরিয়া হয় এমন সন্তান আমার দিও। জান্নাতের সিঁড়ি হয়, বাহন হয় এমন সন্তান আমারে দিও। জান্নাতি সন্তান আমারে দিও। 10 বছর পর্যন্ত সন্তান নাই, যেন তেন সন্তান চাইতেন না। 20 বছর পর্যন্ত হলো না, যেন তেন সন্তান আল্লাহর কাছে চাইতো না। কেউ কোনো বুজুর্গ আল্লাহওয়ালারা, ইবেন নবীরা পর্যন্ত, ইব্রাহিম নবী আল্লাহর কাছে 80 বছর পর্যন্ত সন্তান নাই, সন্তান পায় না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান দাও। না না, শুধুমাত্র সন্তানই চাইছে না। ইব্রাহিম নবী প্রত্যেকবার একই দোয়া করতো, আল্লাহ
রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় আল্লাহ নেককার একটা সন্তান আমারে দিও। নেককার সন্তান আব্বাজান ইব্রাহিম নবী চাইতো, শুধুমাত্র সন্তান চাইতো না, অনেক মায়ের আছে অনেক বছর পর্যন্ত সন্তান না হইলে পরে হুজুরের কাছে গিয়া হুজুর একটু দোয়া করেন, একটা আতর লোলাও যেন আমারা দেয়, একটা বুবা ন্যাংরা হলেও যেন আমারা দেয়, নাই মামার সে কানা মামা ভালো। এই কথার যুক্তি দিয়া যেন তেন সন্তান আল্লাহর কাছে চাইও না, বরং এইভাবে দোয়া করো, আল্লাহ সন্তান দিলে নেককার দিও, গুনাহগার বদকার সন্তান দেওয়ান লাগলে সন্তান দিও না। জাহান্নামী সন্তান হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো। জাহান্নামের কারণ সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো। মাদকাসক্ত সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বেঈমান, নাফরমান জাহান্নামের কীট হওয়ার চেয়ে না হওয়া ভালো। দিলে আল্লাহ নেককার সন্তান দিও। সন্তান দেবে, এরপরে কিভাবে লালন পালন করা লাগবে, সন্তানগুলারে কোরআনওয়ালা বানাবার জন্য মা বাবার মাঝে মধ্যে কুরবানিও করা লাগে রে মিয়া। যেমন দেখেন না বাইজিদ বুস্তামির মা বাইজিদ রে কেমনে আল্লাহর ওলি বানাইছে। আমরা বয়ানে শুনছি মা তার সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহর ওলি হয়ে গেছে। কয় না, দোয়ার আগে দাওয়াও আছে মিয়া, দোয়ার আগে দাওয়া আছে। কি দাওয়া? কই বাইজিদের বাবা তো মারা গেল, বাইজিদ বুস্তামি এতিম, বাইজিদের বাবা মারা গেছে, বাইজিদের বয়স 4 বছর, এতিম সন্তান নিয়ে বিধবা মা মাদ্রাসায় নিয়ে গেছে, হুজুর মাদ্রাসায় ভর্তি করে গেলাম। আর বাইজিদকে মা বাইজিদের কানে কানে বলে, বাইজিদ ও কলিজার টুকরা সন্তান, আমি মা তোরে বলে যাই, তুই আলেম না হয়ে বাড়ি যাবি না। আমি মা আলেম না হইলে আমার সন্তানের চেহারা দেখতে চাই না। একমাত্র সন্তান, আর ছেলেও নাই মেয়েও নাই, একটা মাত্র কলিজার সন্তান বাইজিদকে বলে, বাইজিদ আলেম না হয়ে তুই মায়ের চেহারা দেখতে পারবি না, মা তোর চেহারা দেখাবো না, আলেম না হয়ে বাড়ি যাবি না। উস্তাদরেও বলে আসছে, হুজুর আলেম না হয়ে বাড়িতে পাঠাবেন না, আমি মা আলেমের মা হইবার চাই। এই কথা বলে বাড়ি চলে গেছে। অনেক বছর পড়াশোনা করে বাইজিদ ধরে নেন 3-4 বছর, নাজারা বিভাগ শেষ, নুরানি বিভাগ শেষ। হুজুরের কাছে গিয়া ছুটি যাই, হুজুর আমার একটু ছুটি দেন। কেন বাবা? বহুদিন হলো মায়েরে দেখি না, মার চেহারাটাই এক নজর দেখা পরে চলে আসমু। হুজুর বলে, বাইজিদ তোর মা বলছে আলেম না হইয়া বাড়ি যাওয়া যাবে না, অন্তত হাফেজ হইয়া পাগড়ি মাথায় দিয়া বাড়ি যা। বাইজিদ বুস্তামি আবার হাফেজ হওয়া শুরু করেছে। আল্লাহর মেহেরবানি হাফেজ হয়ে গেছে। হাফেজ হইয়া পাগড়ি মাথায় দিয়া বাড়ি গেছে। বাইজিদ যখন বাড়ির আঙিনায় গেছে, মা একটা দৌড় মারা ঘরের দরজাটা বন্ধ করে ফেলছে। ঘরের ভেতরে গিয়া দরজাটা ঠাস করে বন্ধ করে বলে, কে রে? বাইজিদ তার মায়ের ঘরের দরজার সামনে নক করে কয়, মা গো তোমার কলিজার টুকরা সন্তান বাইজিদ আসছে তোমাকে এক নজর দেখার জন্য। মা দরজাটা খুলো। মায়ে জিজ্ঞাসা করে, তুমি কি আলেম হইছো? বলেন না। বাইজিদ বুস্তামির মা চোখের পানি ছাড়া কান্দে, কিন্তু কান্নার আওয়াজ ছুপায়া চাপাইয়া মজবুতি কণ্ঠ দিয়া কয়, বাইজিদ আমার কথা ছিল আলেম না হইলে আমি আমার চেহারা দেখাবো না, আলেম সন্তান ছাড়া আমিও চেহারা দেখবো না। যাও, আমার সন্তান হয়ে থাকলে তুমি আলেম হইয়া পরে বাড়ি আসবে, এর আগে বাড়ি আসবা না। মায়ে কান্দে, বাইজিদও কান্দে, কান্না মা বুঝায় না। বাইজিদ বুস্তামি ঘরের আড়াল থেকে, দরজার আড়াল থেকে বাড়ির দিকে মাদ্রাসার দিকে রওনা। মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে প্রায় 1 যুগ পরে মাওলানা হইয়া পাগড়ি মাথায় দিয়া বাড়ি আসছে। মাওলানা হইয়া 12 বছর পর বাড়ি আইসা ডাকে, মা গো দরজাটা খুলো, মা তোমার কলিজার টুকরা আলেম হয়ে গেছে। বাইজিদের মা দরজাটা খুইলা বাইজিদকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া কান্দে। বাজান
তোরে মাদ্রাসায় পাঠাইয়া প্রত্যেক রাতে আমি কান্না করি। ইয়াকুব নবী কানতে কানতে যেমন ইউসুফ নবীর জন্য অন্ধ হয়ে গেছে, আমি মা তো জান্নাতের জরিয়া হয়, সুপারিশকারী হয়। আল্লাহ কবুল করেছেন, বাইজিদ আল্লাহর ওয়ালি হয়ে গেছে। একটা সন্তান রে জান্নাতের বাহানা বানায়া যান মিয়া, একটা সন্তান রে জানাজার ইমাম বানায়া মরেন, কপাল ভালো হবে। একটা সন্তান রে এমন বানায়া মরেন, কবরে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করবে। অন্তিম সময়ে সাকরাতের সময়ে আপনার পাশে বসে অন্তত কোরআন তেলাওয়াত করবে, আপনাকে কালিমাটা শোনাবে, আপনার পাশে বসে বসে তালকিন করবে, কালিমা পড়াবে, কালিমা পড়বে আর আপনি শুনবেন। আলেম সন্তান বানান। আজকে কত মা বাবার কবর হয়, সুন্নত তরিকায় কবর হয় না, জানাজার নিয়ম মতো হয় না, কিছুই নাই মুসলমানের ঘরে। এজন্যে শেষ প্রান্তেও আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির পায়ে ধরে বলবো, এলাকার প্রত্যেক মা বাবা পাক্কা নিয়ত করেন, আমার সন্তানরে আলেম বানাবো, ছেলের ঘরের নাতিরে আলেম বানাবো, মেয়ের ঘরের নাতিরে আলেম বানাবো। আলেম ছেলে চাই, নাতি চাই, কারা কারা আল্লাহর হাত দেখায়। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আমি আসলেই খুব ক্লান্ত, পেটে গন্ডগোল, ঘুম নাই, লম্বা সফর, প্রচুর পরিমাণে দৌড়ঝাঁপ, মাহফিল রেখে দিয়েছি দূরে, শিডিউল হয়ে গেছে দূরে দূরে, ফাঁকি দিয়া এলাকায় নির্বাচন যে এত তাড়াতাড়ি হইব কেডা জানে। এখন তো ঘোষণা দিয়েই দিছে, যেহেতু হয়েই যাবে, কাজ তো করা লাগবে, সেই হিসেবে এলাকায় সময় দেওয়া লাগে। ঘুমাইতে পারি না ঠিক মতো, ঘুম কম থাকে, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যতটুকুন বলছি আমল করলে আর লাগে না তো। 1 ঘন্টা কেন, আরো 5 ঘন্টা বয়ানে যা বলমু সব পুঞ্জি জমা হবে আপনার ঘরে। শুধু ছেলেটারে মাদ্রাসায় পড়ান, নাতিটারে মাদ্রাসায় পড়ান নাই, মাদ্রাসার ছাত্ররে মোহাব্বত করেন, ভালোবাসেন, লজিং রাখেন, খাওয়ান, খাওয়ান, মাদ্রাসায় দান করেন। এই হাদিসে আসছে, একজন আলেম জান্নাতে যাবে, আরো 10 জনকে সুপারিশ করবে। কয়জন রে? কথা কন। নুরুদ্দিন গৌহরপুরী রহমাতুল্লাহি আলাইহি বলছে 10 জন কারা জানোনি? 1 নম্বর মা বাবা, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, হইল 8 জন। বাকি আছে কয়জন? কথা কয় না, বাকি আছে কয়জন? নুরুদ্দিন গৌহরপুরী কে? বেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি। নুরুদ্দিন গৌহরপুরী কে? ওই এত বড় মকবুল একজন বুজুর্গ ব্যক্তি। উনি একবার সিলেট তাজপুরে মাহফিল করেন, আর ওখানেই এশার নামাজ পড়তেছেন। আর এশার নামাজের পরে বয়ান হলো নেত্রকোনা, মিনিমাম 400 থেকে 500 কিলোমিটার দূরে। ওখানে এশারের পরে বয়ান, নামাজ পড়ে সিলেটে। নেত্রকোনার মানুষজন টেনশনে পড়ছে, হুজুর কখন আসবে। আচ্ছা নামাজে দাঁড়াই, নেত্রকোনার সবাই নামাজ পড়ছে, সালাম ফিরাইয়া দেখে নুরুদ্দিন গৌহরপুরী রহমতুল্লাহি আলাই বয়ানের মঞ্চে বসা। এত বড় মকবুল বুজুর্গ, তিনি বলেছেন। বাকি 2 জন কারা জানো? ওই মাদ্রাসার সাথে মোহাব্বত যে পুরুষে লাগাইছে তার বিবি সহ, যে মহিলা লাগাইছে তার স্বামী সহ। মোহাব্বত কেমনে লাগায়? টাকা দিছে, রড দিছে, সিমেন্ট দিছে, বালু দিছে, জায়গা দিছে, জমিন দিছে, মাদ্রাসার ছাত্রকে লজিং রেখে খাওয়াইছে, কিছুই দিতে পারে নাই, অন্তর খুইলা দোয়া করছে। দোয়া, কোন পুরুষ যদি মাদ্রাসার সাথে মোহাব্বত লাগায় দোয়া করে, তার বিবি সহ আল্লাহর জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ।